আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটু ভিন্ন রকমের সস নিয়ে এসেছি, যেটা কাঁচা আমের টকঝাল মিষ্টি সস। আমরা সস দিয়ে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। অন্যান্য সস আমরা যে ধরনের খাবারের সাথে খেয়ে থাকি, এই সসটিও কিন্তু একই রকম। ঠিক অন্য সসের মতো এই সসটিও সংরক্ষণ করে রাখা যাবে 6 মাসের মতো। সসটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। তারপর আমগুলোকে ভালো মতো ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কেটে টুকরো টুকরো করে নিয়েছি। কেটে নেওয়ার সময় আটিটা ফেলে দিয়ে শুধু আমটা নিতে হবে। এখন এখানে আমি মশলা নিয়েছি 1 টুকরা দারুচিনি, 1 টুকরা সাদা ফল, 2টা লং আর হাফ চামচ গোলমরিচ। এখন এই আস্ত গরম মশলাগুলোকে সুতি কাপড়ে বেঁধে পুটলি বানিয়ে নিব। এবার প্যানে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা আম, 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুনের কোয়া আর আগে থেকে তৈরি করে রাখা গরম মশলার পুটলিটা। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি আর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এখানে গরম মশলার পুটলির পরিবর্তে আপনারা সরাসরি গরম মশলাগুলো দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি পরবর্তীতে গরম মশলাগুলো তুলে ফেলবো, সেই সুবিধার জন্য পুটলি বানিয়ে নিয়েছি। কাঁচা আমগুলো সেদ্ধ করার সময় চুলার তাপ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সব কিছু ভালো মতো রান্না করলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি পুটলিটা তুলে ফেলে দিচ্ছি, কারণ এটার ভেতরে মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে ছড়িয়ে গিয়েছে। এখন আমি এই সসের মিশ্রণটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তারপর সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এখন এই স্মুথ পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। স্মুথ একটা পেস্ট পাওয়ার জন্য অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ আমের মধ্যে অনেক আঁশ থাকে। আর দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পরেও ছাঁকনির মধ্যে কতগুলো আঁশ রয়ে গিয়েছে। এই রকম স্মুথ পেস্ট দিয়ে যদি সস তৈরি করা হয়, সসটা খুবই মজাদার হয়। এখন মিশ্রণটাকে আবারও প্যানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 চা চামচ লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করার পরে এইখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার। এই ভিনেগারটা অ্যাড করার কারণে আপনার ম্যাঙ্গো সসটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর কাঁচা আমের একটা সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 ফোঁটা অর্গানিক গ্রিন ফুড কালার। কালারটা একদমই অপশনাল, আপনারা চাইলে টোটালি স্কিপ করতে পারেন। আমি সসটা রান্না করার জন্য এখন এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। শুরুতে 2 কাপ পানি অ্যাড করেছিলাম, সেটাতেই সসটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। সসটা পুরোপুরি রান্না হয়েছে কিনা এইটা বোঝার জন্য আমি প্যাচুলারের মাঝখানে হাতের আঙুল দিয়ে একটা দাগ টেনে দিচ্ছি। 2 দাগ যদি সেপারেট থাকে তাহলে বুঝতে হবে সসটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আর অন্যভাবেও দেখা যায়, একটা বাটিতে অল্প একটু সস নিব, তারপরে সসটা যদি একদম গ্রেভিতেই থাকে, সস থেকে কোনো ধরনের পানি আলাদা হচ্ছে না, সেই সময় চুলা বন্ধ করে দিব। তখন বুঝে নিতে হবে পুরোপুরি সসটা রেডি হয়ে গেছে। এখন আমি সসটাকে চুলা থেকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ম্যাঙ্গো হট চিলি সস। যে কোনো এয়ারটাইট বক্স, বোতল বা জারে করে আপনারা এই ম্যাঙ্গো হট চিলি সসটা সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। এই ম্যাঙ্গো সসটা ইচ্ছা করলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন, তবে এটা ফ্রিজের বাইরেও ভালো থাকবে। সসের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। খুব পাতলাও না, আবার খুব একটা ঘনও না। টমেটো সস বা কেচাপ দিয়ে যা কিছু খাওয়া যায়, এই ম্যাঙ্গো হট চিলি সসটা দিয়েও সবই খাওয়া যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি এতটুকুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি শেয়ার করবেন, খুবই ভালো ভালো কমেন্ট করবেন। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।